السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إني كن معبودا نصراني كن معبودا نصرا لا إله إلا الله، لا إله যেখানে থাকো যেভাবে থাকো নামাজ রোজা সাইরো না, নামাজ রোজা সাইরা দিলে আল্লাহ তোমায় ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে পাত করে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বে কারিমের দরবারে অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে,
যদি এই অঙ্গ প্রত্যঙ্গের দিকে একটু লক্ষ্য করি, তাহলে বোঝা যাবে যে আল্লাহ পাক আমার মধ্যে কি নিয়ামত রেখে দিয়েছে। যার হাত নেই সে বোঝে হাতের কি মর্যাদা, যার পা নেই সে বোঝে পার কি মর্যাদা, যার চক্ষু নেই, যার কান নেই, এরকম যে কোনো একটি অঙ্গ যার নেই সে বোঝে সেই অঙ্গের কি মর্যাদা। এজন্য সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে এই জন্য যে আল্লাহ তাআলা আমাকে সর্বদিক দিয়ে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আমিন তার নিয়ামতকে আরো বাড়াইয়া দিবেন। বান্দা তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা, যে অবস্থায় তুমি থাকো না কেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদাকে আরো বুলন্দ করে দিবেন। আমার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য রওনা হয়ে গেছে। সবাই অবগত আছেন যে মুসা পয়গম্বর আল্লাহর কাছে বেশি বেশি করে প্রশ্ন করত, আল্লাহর কাছ থেকে বেশি বেশি করে জানতে চাইত। এমনি ভাবে মুসা পয়গম্বর আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়ে গেছে। যাওয়ার পথে জৈনব একজন বৃদ্ধার সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসাকে বৃদ্ধা ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, মহান আল্লাহ পাকের সঙ্গে তুমি কথা বলার জন্য যাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ব্যাপারে একটু পেশ করবা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি সামান্য পরিমাণ কাপড়ের ব্যবস্থা করে রাখছে কিনা? আমার অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ আমার কাছে কাপড় নেই। ঠিক আছে, তাই হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো সামনের দিকে যাইতেছেন। এক ঝাঁক পাখিরা আল্লাহর পয়গম্বর মুসা কে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর আপনি যাইতেছেন মহান আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আল্লাহ তাআলার কাছে একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য কি সামান্য পরিমাণ পানির ব্যবস্থা করে রাখছে কিনা। দীর্ঘদিন হয়ে গেল, পানির পিপাসায় আমরা খুবই কষ্ট করতেছি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য কি সামান্য পরিমাণ পানির ব্যবস্থা করে রেখেছে কিনা। আমার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আমিনকে জিজ্ঞাসা করলো, আল্লাহ যখন তোমার সাথে কথা বলার জন্য রওনা হয়ে গেছি, পথে একজন বৃদ্ধা মহিলা সে জিজ্ঞাসা করেছে, আল্লাহকে জিজ্ঞাসা করবা আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কাপড়ের ব্যবস্থা কি আমার জন্য করছেনি, যে কাপড় দ্বারা আমি আমার অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখব। আল্লাহ তাআলা এই বৃদ্ধা মহিলা জানতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা এই বৃদ্ধা মহিলাকে জানিয়ে দিও
তুমি যে হালাতে আছো, তুমি যে অবস্থায় আছো, সেই অবস্থায় মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে বলেছে। আল্লাহ তাআলা একঝাঁক পাখি পানির পিপাসায় খুবই ক্রন্দন করতেছে, পানির পিপাসা ছটফট করতেছে। আল্লাহ তারা জিজ্ঞাসা করেছিল, তাদের জন্য কি কিছু পানির ব্যবস্থা আসেনি? আল্লাহ তারা জানায় দিল, মুসা, এই পাখি ঝাঁককে জানিয়ে দিবে তারা যে অবস্থায় আছে, তারা যেন সে অবস্থায় আমি মালিকের শুকরিয়া আদায় করে। সম্মানিত হাজিরিন, মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে যখন ফিরে আবার আসলেন, সর্বপ্রথম দেখা হয়ে গেল সেই মহিলার সঙ্গে, বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মহিলা জানতে চাইল, মুসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমার জন্য তুমি কি নিয়ে আসছো? মুসা পয়গম্বর জানিয়ে দিলাম, জান, তুমি যে অবস্থায় আছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই অবস্থায় শুকরিয়া আদায় করতে বলেছে, তোমাকে সেই অবস্থায় শুকরিয়া আদায় করতে বলেছে। মহিলা শুকরিয়া আদায় করলো না, মহিলা শুকরিয়া আদায় করলো না। আমার ভাইয়ের আমার, মুসা পয়গম্বর সামনের দিকে চলে গেলেন। যাওয়ার পর পাখি জাগেরা মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, আল্লাহর পয়গম্বর মুসা, আমাদের জন্য আল্লাহর তরফ থেকে তুমি কি নিয়ে আসছো? মুসা পয়গম্বর জানাই দিল, পাখিরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের বিষয়গুলো যখন আমি বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছে পাখিদেরকে বলে দাও তারা যে অবস্থায় আছে সেই অবস্থায় যেন আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করি। এই পাখির দলেরা একই আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি। আকাশে মেঘ করেছে। এই আকাশের মেঘ পাখিদের উপরে ঘুরতেছিল। আল্লাহ হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আকাশের ভিতর থেকে পানিগুলো জমিনে পড়তেছিল, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির পানি যখন পড়ে, এই বৃষ্টির পানি থেকে পাখির জাকেরা পানি পান করে নেয়। আর ওই বৃদ্ধা মহিলা আগে যে অবস্থায় ছিল, এখনের অবস্থা আরো কঠিন হয়ে গেছে, কঠিন থেকে কঠিন হয়ে গেছে। আগে তো সে তার লজ্জা স্থানকে উপর করে ঢেকে রাখতে পারত, বৃষ্টি আসার কারণে কাদা কাদা হয়ে গেছে। এখন তার লজ্জা স্থানগুলো সে সুন্দর করে ঢেকে রাখতে পারছে না। এই জন্য তো সম্মানিত হাজিরিন বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে অবস্থায় রাখুক না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতকে বাড়ায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে শুকরিয়া আদায় করতে পারি, আমার ইজ্জত, আমার সম্মান, আমার বরত্ব আর সব কিছু আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া যাবে। এজন্য সম্মান পেতে হলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, ইজ্জত পেতে হলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমার অঙ্গ প্রত্যঙ্গ, দেহের সমস্ত জিনিসগুলা ঠিক করে দিয়েছে, এর থেকে বড় নিয়ামত আর হতে পারে না। সম্মানিত হাজিরিন, আল ঈমানু ওয়া ইকরামুন বিল লিসান ওয়া তাসদীকুম বিল জানান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। বলা হয়েছে যে
তিন জিনিসকে ঈমান বলা হয়। এক নম্বর হলো আমি কানে শ্রবণ করব। দুই নম্বর, যা আমি শ্রবণ করব অন্তর আমি ফিট করব। আর তিন নম্বর হলো আমার অন্তরে ফিট করা জিনিসের উপর আমি আমল করতে থাকব। শুনব, অন্তর ফিট করব, আমল করতে থাকব। এই তিন জিনিসের নামকে ঈমান বলা হয়। যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যখন কোনো ব্যক্তি ঈমান আনে তখন তার ভিতরে নূর পয়দা হয়ে যায়, তাহার ভিতরে নূর পয়দা হয়ে যায়। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম নিদর্শন আছে কিনা? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তির মধ্যে ঈমান আনার কারণে নূর পয়দা হবে, এক নম্বর আলামত হলো সে দুনিয়াকে বর্জন করবে, দুনিয়ার মায়াকে সে বর্জন করে দিবে, ছেড়ে দিবে, আখিরাতের মায়াগুলো অন্তর ফিট করবে। আর মৃত্যুর আগে সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। সম্মানিত হাজির, হযরত ইব্রাহিম আল-আসাদি রাহিমাহুল্লাহ তাআলা আরাফাতের ময়দানে অবস্থান করতেছিলেন। ইব্রাহিম আল-আসাদি রাহিমাহুল্লাহ তাআলা আরাফার ময়দানে অবস্থান করতেছিলেন। এমন সময় তিনার হাতের ভিতরে 7টা পাথর ছিল। পাথরকে লক্ষ্য করে বলতেছে, পাথর তোমরা সাক্ষী থাকো, আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আল-আসাদি রাহিমাহুল্লাহ তাআলা ও রাত্রে ঘুমায় পড়লেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছিলেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে, হিসাবগুলো করা হলো। হিসাব করার পরে তিনি জাহান্নামী বলে বিবেচিত হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা ধাক্কাইতে জাহান্নামের দরজার সামনে নিয়ে গেল। ওই 7খানা পাথর ছিল, 7খানা পাথর থেকে একটা পাথর আসিয়া জাহান্নামের দরজার মুখকে বন্ধ করে দিল। আমার আল্লাহর ফেরেশতারা যখন ওখান থেকে সরাইয়া জাহান্নামের দ্বিতীয় দরজা নিয়ে গেল, 7খানা পাথর থেকে আর একটা পাথর আসিয়া ওই দরজার মুখকে বন্ধ করে দিল। যখন আল্লাহর ফেরেশতারা ওখান থেকে সরাইয়া তৃতীয় আর একটা দরজায় নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন ইব্রাহিম আল-আসাদি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন, তিনাকে যখন ফেরেশতারা ওখান থেকে একটু সরাই নিল, ওখান থেকে আর একটা পাথর আসিয়া দরজা বন্ধ করে দিল। এভাবে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেল। আর সমস্ত পাথরগুলো সাক্ষ্য দিতেছি, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন হলো আমাদের রব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের পয়গম্বর নবী। আমার ভাইরা আমার, তিনটি জিনিস মানুষের ঈমানকে মজবুত করে দেয়। যার মধ্যে তিনটি জিনিস থাকবে সে ঈমানের স্বাদ পাবে। এক নম্বর হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিজের চাইতে বেশি ভালোবাসা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিজের চাইতে বেশি ভালোবাসা।
দুই নম্বর হলো যে আমি দুনিয়াতে যদি কোনো কাজ করি, আমার এই সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তিন নম্বর হলো, যদি আমাকে কেউ ইসলামকে ত্যাগ করতে বলে, আমাকে ঈমান থেকে বের হয়ে আসতে বলে, এই বলাটাকে নিজের কাছে আগুনে ঝাঁপ দেওয়ার মতো মনে করা। অর্থাৎ আমার ভিতরে ইসলামের মহাব্বত এমন থাকবে, ইমানের মহাব্বত এমন মজবুতই থাকবে, যদি কোনো ব্যক্তি আমাকে এর থেকে বের হওয়ার জন্য আহ্বান করে, আমাকে আমি আগুনে ঝাঁপ দেওয়ার মতো মনে করব। যখন কোনো ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকবে, সে ইমানের পরিপূর্ণ মজা সে পাবে। সম্মানিত হাজরিন, ওই যে রোমের সম্রাট, মুসলমানদের একটি জামাত রোম রাজ্যে, মুসলমানদের একটি জামাত রোম রাজ্যে প্রবেশ করছে। প্রবেশ করার কারণে এখন ওই মুসলমানদের মুজাহিদ জামাতকে রোম রাজ্যের সৈনিকরা পাকড় করে তাদেরকে জেলের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। রোমের কাছে যখন খবর এলো যে মুসলমানদের একটি জামাতকে পাকড় করা হয়েছে, আর এই মুজাহিদ জামাতের ভিতরে একজন যুবক আছে, জওয়ান অল্প বয়সী একজন ইমানদার মুত্তাকি মুজাহিদ যুবক আছে, রোমের সম্রাট এই যুবককে নিজের চোখে দেখার জন্য জানিয়ে দিল, যুবক আমি একটু দেখতে চাই, মুজাহিদ মুসলমান যুবককে দেখতে চাই। সম্মানিত হাজিরিন, যখন যুবককে জানিয়ে দিল তোমার সঙ্গে রোম সম্রাট দেখা করতে চায়, যুবক রোম সম্রাটের সঙ্গে দেখা করার জন্য তার কক্ষে যখন প্রবেশ করবে, আর তাকাই দেখে তার কক্ষে প্রবেশ করার সময় একটা শিকল ঝুলতেছে। তার কক্ষে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, মাথাটাকে নত করে তার কক্ষে প্রবেশ করতে হয়। মুসলমান মুজাহিদ যুবক জানিয়ে দিল, আমি একজন কাফেরের সামনে আমার মাথাটাকে নত করে আমি প্রবেশ করতে চাই না, আমি প্রবেশ করতে চাই না। তাহলে কি করা হোক? শিকলকে উঠাই দেওয়া হোক। সঙ্গে সঙ্গে শিকলটাও উঠাই দেওয়া হলো। মুজাহিদ যুবক রোম সম্রাটের কক্ষে প্রবেশ করলো। আমার ভাইয়েরা আমার, রোম সম্রাটের সঙ্গে দীর্ঘ সময় এই মুসলমান মুজাহিদ যুবকের কথা হলো। রোমের সম্রাট জানিয়ে দিল, তুমি যদি আমার ধর্মে আসো, আমার ধর্মকে তুমি কবুল করো, আমার হাতের আংটিটা তোমাকে পরাইয়া দিব, আর রোম রাজ্যের কর্তৃত্ব তোমার হাতে আমি তুলে দিব। আমার ভাইরা আমার, যখন রোম সম্রাট জানিয়ে দিল আমার হাতের আংটিটা তোমার হাতে পরিয়ে দিব এবং রোম রাজ্যের কর্তৃত্ব তোমার হাতে আমি তুলে দিব, মুসলমান মুজাহিদ বলতেছ, এই পৃথিবীর কত অংশ হবে রোম রাজ্য? পৃথিবীর তৃতীয় বা চতুর্থ অংশ হবে রোম রাজ্য। যদি আপনি এই পুরো পৃথিবীটাকে হীরামণি মুক্তা ধারা আপনি ভরপুর করে দেন, হীরামণি মুক্তা ধারা যদি আপনি পরিপূর্ণ করে দেন, তাহলে একদিনের আজানের সওয়াবের বিনিময়, আজানের সওয়াব শোনার বিনিময় যদি আমাকে এটা গ্রহণ করতে বলেন, একদিনের আজানের সওয়াবের বিনিময় আমি এই
হীরামণি মুক্তা ধরা, হীরামণি মুক্তা ভরা রোম রাজ্যকে আমি গ্রহণ করতে রাজি নাই। রোম সম্রাট বুঝে নিয়েছে আজান কি জিনিস একটু জানতে চায়। যুবক জানায় দিল, আজান হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রোম সম্রাট বুঝে নিয়েছে এই মুজাহিদ মুসলমান যুবকের ভিতরে মুহাম্মাদের মুহাব্বত পরিপূর্ণ। একে কখনো ফিরানো যাবে না। এর ইমানের মজবুতি বেশি, ইমানের পাওয়ার বেশি। যত আমি বুঝাই না কেন একে বোঝানো সম্ভব না। ঠিক আছে, আগুন জ্বালিয়ে দাও, আগুনের উপরে ডেকগুলো বসায় দাও, আর ডেকের ভিতরে পানি দিয়ে দাও। এই পানিগুলো যখন গরম হয়ে যাবে, পানিগুলো যখন বলকাইতে থাকবে, এই ইমানদার যুবককে এই ফুটান্ত পানির মধ্যে ফেলে দাও। আমার ভাইয়ের, আমার রোম সম্রাটের নির্দেশে আগুন জ্বালানো হলো, ডেককে বসানো হলো, পানি দেওয়া হলো। পানি যখন গরম হয়ে যায়, মুসলমান মুজাহিদ যুবককে তখন তারা এই বেঈমানের দল, বেঈমানের গোষ্ঠী সেই গরম পানির মধ্যে ফেলে দেয়। মুখ দিয়ে বের করে ফেলে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এক দিক দিয়ে সে প্রবেশ করলো, অন্য দিক দিয়ে সুস্থ অবস্থায় বের হয়ে আসলো। এটাই হলো ঈমান। মজবুত ঈমানের প্রয়োজন। সম্মানিত হাজিরিন, এমন একটি সময় আমাদের সামনে আসছে যে সময়টা আমাদের মজবুত ঈমানের খুব প্রয়োজন। আমাদের সামনে অনেক কঠিন বিষয় দাঁড়িয়ে যাবে, আমাদের সামনে অনেক কঠিন বিষয় দাঁড়িয়ে যাবে। তখন হবে আমাদের ঈমানের পরীক্ষা। এখন দেখেন তো, আমাদের এই মুসলমান রাষ্ট্রের ভিতরে আমরা মুসলমান, এটাই স্বাভাবিক। আমরা মুসলমানদেরকে ভালোবাসি, তাই না? আমরা মুসলমান, এটাই স্বাভাবিক। আমরা নামাজি ওনাদেরকে ভালোবাসি। আমরা মুসলমান, এটা স্বাভাবিক। যারা রাসূলকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আমরা তাকেই ভালোবাসি, তাই না? কিন্তু দেখেন, আজকে বাংলার জমিনে যতগুলো বাড়ি আছে, প্রায় বাড়িতে দেখবেন যে সমস্ত খ্রিস্টান, নাস্তিক, আর্জেন্টিনার নাস্তিকের দল, ব্রাজিল খ্রিস্টানের দল, এরা কখনো আমরা মুসলমানদের ভালো চাই না, আর্জেন্টিনা ভালো চাই না, কখনো চাই না। কিন্তু আমাদের ঈমানটা কোথায় আর এদের ভালোবাসা কোথায়? আমরা মুসলমানদেরকে ভালোবাসবো, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে আমার ঘরে আমার সন্তান, সে নাস্তিকদের সমর্থ দিচ্ছে, খ্রিস্টানদের সমর্থ দিচ্ছে, বাবার কাছ থেকে টাকা নিয়ে এগুলো সরিয়ে দিচ্ছে। এ ব্যাপার আমার কোনো মতামত নাই। ভাই, এইখানেই বড় ঈমানের পরীক্ষা। আপনি দেখবেন ব্রাজিলের যে জামাটা আছে, এর ভিতরে একটা স্টিকার আছে, শয়তানের মতন একটা ছবি আছে। এটা কিন্তু আমাদের সন্তানেরা ওই কাপড়টা পরতেছে। আর্জেন্টিনার যারা নাস্তিক, যে আর্জেন্টিনার ওই রাষ্ট্রে মুসলমানরা আল্লাহু আকবার বলবে, আজান দিবে, আজান বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম তারা জমিনে রেখে দিয়ে তারা হেঁটে যাচ্ছে, রাসূলের নাম জমিনে রেখে দিয়ে হেঁটে যাচ্ছে, ওখানে কোনো আজান বন্ধ। কিন্তু তাদের ভালোবাসা আমাদের অন্তরে ভরপুর হয়ে গেছে। ভাই, এইখানেই পরীক্ষা। এভাবে আনন্দ দিয়ে আমাদের ঈমানকে গ্রাস করে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। সম্মানিত হাজিরিন, একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসছেন। তিনি
এই সাহাবীর ঈমানটা এত মজবুতি ছিল, এত মজবুত ঈমান ছিল সাহাবীর। এই সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ভুলে আমি অপরাধ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পরে না জানি জাহান্নামের আগুন আমাকে কিভাবে পাকড় করে ধরবে। জাহান্নামের আগুনের ভয়ে সেই সাহাবী রাসূলের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন, তুমি কি অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। বিবাহিত মহিলা, বিবাহিত মহিলা আল্লাহ রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। আল্লাহ রাসূল বুঝে নিয়েছে জিনার শাস্তি কঠিন শাস্তি। আল্লাহ রাসূল তার মুখটা ঘুরাই ফেললেন। আবার সেই সাহাবী সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলের যে শাস্তি, আল্লাহ রাসূলের যে শাস্তি সে মেনে নিবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, তার ঈমানের মজবুতির কারণে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি গুনার কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, শরীয়ত মোতাবেক যে শাস্তি, আপনি শাস্তি আমার উপর প্রয়োগ করুন। আল্লাহ রাসূল তার চেহারাকে ঘোরায় ফেললেন। আবার তৃতীয়বার যখন ওই সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনার কাজ করেছি, জাহান্নামের আগুন বড় ভয়াবহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যে শাস্তি হয় এই শাস্তি আপনি আমার উপর প্রয়োগ করুন, তারপরে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার যখন বললেন, রাসূল জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি যে জিনার কাজ করেছো, তোমার পেটে কি সন্তান আছে? হ্যাঁ, আমার পেটে সন্তান আছে। এই সন্তানটা দুনিয়ায় আসবে, দুনিয়া আসার পরে সন্তানটাকে নিয়ে আমার দরবারে তুমি আসবা। এই সাহাবী সে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর তার ঈমানে এতটা মজবুত, ঈমানে এত পাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলের কাছে বারবার আসার জন্য চেষ্টা করতেছে। কিন্তু রাসূল তো জানাই দিয়েছে, সন্তানটা যখন দুনিয়া আসবে সন্তানটাকে নিয়ে আমার দরবারে হাজির হবা। সন্তানটা যখন দুনিয়া আসলো, সন্তানটাকে নিয়ে সাহাবী আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, যাও যাও যাও, এই সন্তানের উপর তোমার দায়িত্ব আছে। এই সন্তানটা যখন মোটা জিনিস, শক্ত জিনিস চাবাই খাইতে পারবে, এই সন্তানের হকগুলো তুমি আদায় করো, তারপরে সন্তানটাকে নিয়ে আসবে। সম্মানিত হাজিরিন, সন্তানটা যখন মোটা জিনিস রুটি চাবাই চাবাই খাইতে পারে, একটা রুটি সন্তান হাতে দিয়ে সন্তানটাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন, আমি সহ্য করতে পারবো না। শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি গুনার কাজ করে ফেলেছি। আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বললেন, এ সাহাবী, তোমাদের মধ্যে কয়েকজন সাহাবী এই মহিলার দায়িত্ব নিয়ে নাও, আর তোমাদের মধ্যে কয়েকজন এই সন্তানটার দায়িত্ব নিয়ে নাও। এই মহিলাকে চতুর্দিক দিয়ে পাথর মারবা, পাথর মারতে মারতে দুনিয়া থেকে তাকে বিদায় দিয়ে দিবা, এটাই তার বিচার। সম্মানিত হাজিরিন, যখন সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী এই জিনাকারিনী সাহাবী মহিলার দায়িত্ব নিয়ে নিল, আর জিনাকারিনী সাহাবী মহিলাকে তারা চতুর্দিক দিয়ে পাথর মারতেছিল, পাথর মারতে 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 আর দুনিয়ার থেকে সে শেষ হয়ে গেল। আর পাথর মারার সময় একটু রক্ত অন্য একজন সাহাবীর গায়ে ছিটকে লাগলো, আর সেই সাহাবী নাপাকি রক্ত বলে সে তাকে ঘৃণা করতেছিল। এই অপবিত্র রক্ত আমার গায়ে লেগে গেছে, আমি তো অপবিত্র হয়ে গেছি। আল্লাহ রাসূলের কাছে যখন এই শব্দটা চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অপবিত্র সাহাবীকে যখন আমরা মারতেছিলাম, মারার সময়
তার গায়ের একটু রক্ত আমাদের গায়ে ছিটকে এসেছে, আপনার অমুক সাহাবী তাকে তার ব্যাপারে বিভিন্ন সে মন্তব্য করতেছে। আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা তাকে পাথর মারতেছিলে সে কাঁদতেছিল আর আল্লাহকে বলতেছিল, আল্লাহ ভুল করমে জিনার কাজ করে ফেলেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মালিক আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, জাহান্নামের কঠিন আগুন থেকে আমি বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা তার তওবাকে এরকম কবুল করেছে, আল্লাহ তাআলা তাকে এরকম ক্ষমা করে দিয়েছে। তার ক্ষমা যদি তামাম আরবের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তামাম আরববাসীকে ক্ষমা করে দেওয়া সম্ভব হয়ে যাবে। এই জন্য সময় তো হাজিরিন, অপরাধ হয়ে যায়, অপরাধ আমার আপনার থেকে হয়ে যায়, ভুল করে অপরাধ হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমার এই সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ মাফ করে দিয়ে তার বান্দাকে সে বুকে টেনে নিয়ে সেই গুনার জায়গা আল্লাহ তার নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন।